একান্ত মেহেরবানিতে আজকে 9 জিলহজ হাদিসের পরিভাষায় যাকে বলা হয় ইয়াউমুল আরাফা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে আমলের জন্য গুরুত্বপূর্ণ দিন হলো ইয়াউমুল আরাফা। এবং ইয়াউমুল আরাফা সহ জিলহজের আরো যে 9টি দিন আছে, আমলের জন্য সবচেয়ে উত্তম দিন, এর চাইতে আর উত্তম কোনো দিন নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমরা আলোচনা করেছি যে সূরা ফজরের প্রথমেই তিনি 10টি রাতের কসম খেয়েছেন এবং হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি দিনের কথা বলেছেন। সেটা হলো এই জিলহজের প্রথম দশক এবং প্রথম দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দিন সেটা হলো 9 জিলহজ ইয়াউমুল আরাফা। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি মানুষকে ক্ষমা করে থাকেন এবং এই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা সবচেয়ে উত্তম দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিভাষা। আজকে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, আজকের কিছু আরাফার দিন সম্পর্কে আলোচনা করব। আল্লাহর তৌফিক দান। ইয়াউমুল আরাফা, ওই সময় কিন্তু ইয়াউমুল আরাফা এবং 9 জিলহজ একই দিন ছিল। ইসলাম আস্তে আস্তে যখন বিস্তৃতি লাভ করলো, ছড়িয়ে পড়লো, তখন দেখা গেছে সৌদির সাথে আমাদের একটা দিনের পার্থক্য হয়ে যায়। এই জন্য আমাদের মধ্যে অনেকেই প্রশ্ন করে আসলে আমরা রোজা কোন দিন রাখবো। আমরা তো মুমিন হিসেবে প্রথম যদি সম্ভব হয় 1 থেকে 9 দিন প্রত্যেক দিনই আমরা রোজা রাখবো। আর এছাড়া হাদিসের পরিভাষায় 9 তারিখকে বলা হয়েছে ইয়াউমুল আরাফা আর 10 তারিখকে বলা হয়েছে ইয়াউমুন নাহর। এবং 3 জন সাহাবী মনে রাখবেন, প্রসিদ্ধ প্রখ্যাত 3 জন সাহাবী, একজন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা এবং একজন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু। এই 3 জন তারা কি করতেন? ইয়াউমুল আরাফা থেকে, ইয়াউমুল আরাফা বা ফজর থেকে তাকবীর করার পর, ইয়াউমুল আরাফা বা ফজর থেকে, আর তারা শেষ করতেন 13 তারিখে বা আসর। 5 দিন তারা তাকবীর করতেন। তাহলে যদি আমরা 9 তারিখে শেষ করি তাহলে গণনা কত তারিখ থেকে হবে? 9 তারিখ থেকে। 13 তারিখে যদি শেষ করি তাহলে আসবে 9 তারিখ। ঠিক একই ভাবে ইয়াউমুল আরাফার পরে হলো ইয়াউমুন নাহর। এখন আমাদের কিছু ভাই বিভিন্ন ভাবে প্রশ্ন করে একটু বিতর্ক করতে চান যে আরাফায় যেহেতু হাদিস আমরা অবস্থান করছে, তখন আমাদের কিন্তু 8 তারিখ, বাংলাদেশে যখন 8 তারিখ, সৌদি আরবে আরাফায় হাজির অবস্থান করছে। আমরা এই দিন শুধু রোজা রাখবো ইয়াউমুল আরাফার রোজা, অথচ আমরা কিন্তু তাকবীরে তাশরিক ওই দিন শুরু করছি। তাকবীরে তাশরিক কিন্তু আমরা ঠিকই 9 তারিখে শুরু করছি। আবার ইয়াউমুল আরাফার পরেই কিন্তু ইয়াউমুন নাহর। তাহলে সৌদির সামনে যদি রাখতে যাই, আজকে আমাদেরকে কুরবানি করতে হবে। এগুলি বললাম এই জন্য, আসলে এটা বিতর্কের কোনো বিষয় না। এই প্রত্যেকটা দিনই গরিবদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি প্রত্যেক দিন রোজা, বিশেষ করে 8 তারিখ 9 তারিখ 2 দিন রাখুন, তাহলে আর কোনো মনের মাঝেও কোনো প্রশ্নের উদয় হবে না যে আমি যে রোজা রাখলাম কি ইয়াউমুল আরাফা মধ্যে করবো কি করবো। সম্মানিত হাজির, একবার এক ইহুদি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে উমর, তোমাদের কবি
পবিত্র কোরআনে এমন একটি আয়াত আছে, এরকম আয়াত যদি আমাদের তওবাতে থাকতো আর যেই দিন সেটা নাজিল হতো সেই দিনটাকে আমরা ঈদ হিসেবে উদযাপন করতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন সেটা কোন আয়াত? তখন কি হয়ে বলল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, অবশ্যই আমি এটা জানি। তিনি ঘোষণা করলেন, এই আয়াত কখন নাযিল হয়েছে সেটাও আমি জানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কোথায় ছিলেন সেটাও আমি জানি, আর সেই দিনটা কোন দিন ছিল সেটাও আমি জানি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এটা হলো 9 জিলহজ এবং সেদিন ছিল শুক্রবার, জুমাবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে আরাফায় ছিলেন, তখন এই আয়াত নাযিল হয়েছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনকে আমাদের জন্য বিজয়ের দিন ঘোষণা করেছেন। অর্থাৎ এই দিনটা হলো দুইটা ঈদের দিন, এক হলো শুক্রবার আর ইয়াউমুল আরাফা। এবং এই দিন তারপর একটি দিন মাত্র ঈদের দিন ঘোষণা করত, আনন্দ ফুর্তি করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 9 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দিন দিয়েছেন, উত্তম দিন, ঈদের দিন। এবং এই দিনগুলি হলো খাওয়া দাওয়ার দিন, আল আকল ওয়াশ শুরব, খাওয়া এবং পান করা। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াউমু আরাফা ওয়া ইয়াউমুত তাহরীম ওয়া আইয়ামুত তাশরীক ঈদুনা আহলাল ইসলামি ওয়া হিয়া আইয়ামুল আকলি ওয়াশ শুরব। আরাফা দিবস, কুরবানির দিন ও আইয়ামুত তাশরীক, কুরবানির পরবর্তী 3 দিন আমাদের ইসলামের অনুসারীদের জন্য ঈদের দিন। এবং এগুলো খাওয়া দাওয়া। আরাফা দিবসের ফজিলত আমরা এই আয়াত হাদিস অনেকবার শুনে ফেলেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউম আরাফা ইন্নী আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। আমি মনে করি আরাফার দিনের রোজা আমি মনে করি বিগত 1 বছর ও আগত 1 বছরের গুনাহ কাফারা হিসেবে গ্রহণ করা হয়ে থাকে। বিশেষ করে যারা আরাফায় অবস্থান করে হাদিস আমরা, তারা তো সেখান থেকে একেবারে গুনাহ মাফ করে নিষ্পাপ হয়ে সেখান থেকে চলে আসে। আর আমরা এই 9 তারিখে রোজা রেখে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমাদের বিগত 1 বছরের এবং সামনের 1 বছরের 2 বছরের গুনাহ আমরা মাফ করাতে পারি। আরাফার দিন হলো জাহান্নাম থেকে মুক্তির দিন। মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমি আকসারা মিন আইয়ুদিল্লাহু ফীহি আবদান ইলা নারি মিন ইয়াউমি আরাফা। অর্থাৎ আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের এত অধিক সংখ্যক জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন যা অন্য কোনো দিন তিনি দেন। তিনি আরো বলেছেন, ওয়া ইন্নাহু লা ইয়াদু, তিনি এই দিনে বান্দাদের নিকটবর্তী হন, অর্থাৎ প্রথম আকাশে তিনি চলে আসেন। শুধু তাই না, সুম্মা ইউবাহি বিকুল মালায়েকা, তিনি ফেরেশতাদেরকে ডেকে বলেন, তিনি তখন গর্ব করেন, ফায়াকুলু মা আলা হাউলা, তোমরা কি জানো আমার বান্দারা আমার কাছে কি চায়? ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহ কখনো তার পাপী বান্দাদেরকে নিয়ে ফেরেশতাদের কাছে কখনো গর্ব করে না। অর্থাৎ বান্দারা যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই তওবা কবুল করে তার গুনাহ খাতা মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাদেরকে নিয়ে তিনি গর্ব করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন কানা ইয়াউমু আরাফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ইলাস সামাa'id দুনিয়া ফায়ুবাহি বিকুল মালায়েকা ফায়াকুলু উনজুর ইলা ইবাদি আতাউনি শুরযাল কুবরা। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমুল আরাফায় কি করেন, একেবারে প্রথম আকাশে থেকে নেমে আসে, ফেরেশতাদেরকে ডেকে বলেন ফায়াকুলু, তিনি বলেন উনজুর ইলা ইবাদি, আমার বান্দাদের দিকে তাকাও, দেখো আতাউনি শুরযাল কুবরা, আমার বান্দারা এলোমেলো কেশ ধূলিধূসরিত চেহারা দিয়ে তারা সকলে আমার কাছে উপস্থিত হয়েছে। একবার চিন্তা করে দেখুন, হাজার হাজার কোটি টাকার মালিক আর দিন আনে দিন খায়, সকলের একই ড্রেস, সকলেরই মাথা খালি, মাথায় কারো কাপড় নেই, দুইটা পোশাক সাদা, একটা পরনে আর একটা চাদর, একই রকম পোশাক, কে আমির কে ফকির বুঝার কোনো উপায় নেই। এবং তারা তখন যেন একেবারে পাগল, সেই পাগল হলো, আমরা তো লাইলি মজনুর কাহিনী শুনি, বলতো লাইলির জন্য পাগল হয়ে যায়, ঠিক আল্লাহকে পাওয়ার মতো এই বান্দারা আল্লাহর পাগল হয়ে যায়। আর আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডেকে বলেন তাকাও, আমার বান্দাদের দিকে তাকাও, তোমরাই নিষেধ করেছিলে, দেখো আমাদের বান্দা, আমার বান্দাদের অবস্থা। সুতরাং বিশেষ করে আজকে কিন্তু নয়ন দিবস, অনেকক্ষণ সময় চলে গেছে, এখনো যে সময়টুকু আছে আমরা যেন সেই সময়টুকু কাজে লাগাই। এর মাঝে একটা হলো অধিক পরিমাণে আল্লাহর জিকির করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিকির এবং দোয়ার কথা, খায়রুদ দুআই দুআ ইয়াউমুল আরাফা, সর্বোত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া। যত দোয়া আপনি করেছেন সবচেয়ে এই দিনের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন এই বেশি দোয়া কবুল করেছেন। এবং ইবলিস ঘোষণা করেছিল, আল্লাহ যখন বললেন তোমার এত দুঃসাহস কোথায় পেলি, আমি তোকে আদেশ করলাম ফাসাদাল মালায়েকাতু ইল্লা ইবলিস, সমস্ত ফেরেশতা সিজদা করলো কিন্তু ইবলিস সিজদা করলো না। মা মালাকা আল্লাহ তাসজুদ, সে বলল কি যে তুমি মানুষকে বানিয়েছো মাটি দিয়ে, আমাকে বলছো আলো দিয়ে, আমি তার চাইতে উত্তম, অতএব আমি উত্তম হয়ে তদকে উৎকৃষ্ট হয়ে নিকৃষ্টকে আমি সিজদা করতে পারি না। আল্লাহ যখন বের হয়ে যায় তার থেকে ফাখরুজ, তখন শয়তান কিন্তু একটা চ্যালেঞ্জ দিয়েছিল, সে চ্যালেঞ্জ দিয়েছিল আমি ডান দিক থেকে আক্রমণ করবো, বাম দিক থেকে আক্রমণ করবো, সামনে থেকে আক্রমণ করব, পিছন থেকে আক্রমণ করব, শুধু তাই না সিরাতুল মুস্তাকিম আমি অ্যাম্বুশ করে থাকব। আমরা এখন দেখছিলাম বিভিন্ন যুদ্ধফ্রন্টে বিভিন্ন যন্ত্র দিয়ে, অত্যাধুনিক সকল যন্ত্র দিয়ে কোনো একটা প্রাণীও যদি নাড়াচাড়া করে, পোকামাকড় নাড়াচাড়া করে, তারাও টের পায়। যখন দেখলো যে হামাসের নাম গন্ধও নেই, হামাস তো দূরের কথা, কোনো একটা পোকামাকড় নেই, তারপরে বিতর্কে তারা ট্যাঙ্ক কামান দিয়ে যখন গাজায় ঢুকে যায়, হঠাৎ করে দ্রিক দ্রিক করে ফুটে সব শেষ হয়ে যাচ্ছে। এমন ভাবে অ্যাম্বুশ করে ওরা আর টের পায় না। ইবলিস বলেছে সিরাতুল মুস্তাকিমে আমি এমন ভাবে অ্যাম্বুশ করব, তোমার বান্দাদেরকে আমি একেবারে বিপদগামী করে ছাড়ব, আর তুমি কিন্তু তাদেরকে অধিকাংশকেই শুকরগুজার হিসেবে পাবে না। তুমি যে তাদের সৃষ্টি করেছ সেটা ভুলেই যাবে, অনেকে মানতেই না, এত নিয়ামত দিয়েছো, বলবে এটা আমার হাতের কামাই। এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেছেন যারা অনুসরণ করবে সবাইকে আমি জান্নাতে পাঠাবো। তবে জেনে রাখিস প্রকৃত আমার যে বান্দা, আমার শুকরগুজার বান্দা, তাদেরকে তুই কোনো অবস্থাতেই বিপদগামী করতে পারবি না। শয়তান চ্যালেঞ্জ দিয়েছে সারা বছর বিভিন্ন ভাবে যাকে যেভাবে দরকার, কখনো টেক্সরতে
ধোঁকা দিয়ে বিভিন্ন পাপ কাজ করিয়ে। আর এই দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, তখন চোখের পানি ছেড়ে দেয় যে আল্লাহ আমি এই গুনাহটাও করেছি, এই গুনাহ করেছি, তুমি তো জানো বাবু, তুমি ছাড়া ক্ষমা করার কেউ নেই, তুমি মেহেরবানি করে আমাকে ক্ষমা করো। যখন আল্লাহর কাছে দোয়া করবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন বান্দাদের বিষয়টাই হলো বিস্ময়কর। যখন তার বিপদ হয় তখন সে ধৈর্য ধারণ করে আর আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করে দেন। আর যখন সে ভালো অবস্থায় থাকে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার মর্যাদা বৃদ্ধি করে দেন। আর যখন সে গুনাহ করে, গুনাহ করার পর যখন সে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি এমন কোনো পথিক যে মরুভূমিতে গেছে একমাত্র তার বাহন উট অথবা ঘোড়া, সে যখন ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায়, এই ঘোড়া যখন তার সমস্ত পথ খরচ যা ছিল সব কিছু নিয়ে হারিয়ে যায়, তখন দেখেন নিশ্চিত মৃত্যু ছাড়া আর কোনো গতি নেই। কারণ ক্ষুধা তৃষ্ণায় ছটফট করে তাকে মরতে হবে। তখন এক পর্যায়ে সে আবার ক্লান্ত হয়ে যখন ঘুমিয়ে যায়, ঘুম থেকে উঠে দেখে তার ঘোড়া আবার তার সমস্ত মালামাল সহ তার সামনে। তখন সে খুশি হয়ে যায়, খুশি হয়ে বলে আল্লাহ আমি তোমার আল্লাহ, তুমি আমার গোলাম, অর্থাৎ আল্লাহকে সে গোলাম করে ফেলেছে আর নিজেকে আল্লাহর রব ঘোষণা করে আনন্দের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এমনই খুশি হন যখন তার কোনো বান্দা গুনাহ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে। আর তওবা করার পর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইদিল ওয়াজিয়াউল আরাফা এমন সংখ্যক বান্দাদেরকে ক্ষমা করে দেয়। ইবলিস চিন্তা করে সারা বছর আমি এত কষ্ট করলাম, মানুষদেরকে গুমরাহি করলাম, বিভ্রান্তিকতা এবং ভ্রান্ত করে দিলাম, কিন্তু এই সমস্ত মানুষ তো আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়ে গেল। এই জন্য আজকে আমাদের সবচেয়ে বেশি জিকির এবং দোয়া করতে হবে। আর সর্বোত্তম দোয়া আরাফার দোয়া। নিজের জন্য দোয়া করব, মাতা পিতার জন্য দোয়া করব, নিজের সন্তানের জন্য দোয়া করব, নিজের স্ত্রীর জন্য দোয়া করব। আমাদের যে সমস্ত ঝামেলা আছে সব কিছু একমাত্র আল্লাহর কাছে আমরা করব। আর আজকে 9 তারিখ ছিল, 9 তারিখ ফজরের নামাজের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত এই দিনগুলি করা হয় আইয়ামুত তাশরিক। অর্থাৎ প্রত্যেক ফরজ নামাজের পর তাকবীর বলতে হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এটা কারা বলবেন? প্রত্যেক প্রাপ্তবয়স্ক পুরুষ এবং নারী এবং ছোট ছোট বাচ্চারা তারাও বলবে। পুরুষ নারী প্রাপ্তবয়স্ক তাদের উপর ওয়াজিব। পুরুষ নারী, পুরুষরা বলবেন উচ্চ স্বরে আর নারীরা তারা নিচু আওয়াজে। কখন বলবেন? প্রতিটি ফরজ নামাজের পর। সেই নামাজ যদি জামাতের সাথে হয় তারপরেও, একাকী নামাজ পড়লে তারপরেও, এমনকি জামাতের শরীক হয়েছে 1-2 রাকাত চলে গেছে মাসবুতি, তিনি হয়তো পড়বেন নামাজ শেষ সালাত ফেরানোর পর উচ্চ স্বরে তাকবীর করবেন। যদি ইমাম সাহেব ভুলে যায় তাহলে মুসল্লি তিনি উচ্চ স্বরে তাকবীর করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এটা একবার করা হলো ওয়াজিব। সম্মানিত হাজির, এর মাঝে আরেকটা দোয়া বা জিকির আমরা যেটা বেশি করতে পারি সেটা হলো